উইদাউট আইএলটিএস। হ্যাঁ, উইদাউট আইএলটিএস। তো এই আইএলটিএস, টোফেল কিংবা যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির কথা শুনলেই আমরা কেন জানি নিজেদেরকে সেখান থেকে একটু দূরে সরিয়ে রাখি। অনেকেই আবার আছেন ওয়ার্কিং পারসন, বিভিন্ন ব্যস্ততম কাজের সাথে নিজেকে এঙ্গেজ রেখেছেন, সময় পাচ্ছেন না কোর্সটি কমপ্লিট করার। আবার অনেকের ভিন্ন ভিন্ন কারণও থাকতে পারে। সো হোয়াট এভার ইট ইজ, তো যে কোনো কারণেই হোক না কেন, যারা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির এই মিনিমাম রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করতে পারছেন না, আপনারা চাইলে নেদারল্যান্ডকে আপনাদের লিস্টে রাখতে পারেন। কারণ বেশ উল্লেখযোগ্য সংখ্যক স্কলারশিপ রয়েছে যেগুলোতে উইদাউট আইএলটিএসে বা যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ছাড়াই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো আমি এটা বলছি না যে আইএলটিএস বা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির প্রয়োজন নেই। হ্যাঁ, এটা থাকাটা ভালো। এটা যদি থাকে তো হাজার হাজার অ্যাপ্লিক্যান্টসের থেকে আপনি একবার এগিয়ে থাকবেন। আপনার প্রোফাইলকে অ্যাডমিশন কমিটির কাছে আপনি স্ট্যান্ড আউট করতে পারবেন। এটা অবশ্যই প্রয়োজন আছে, এটা থাকাটা ভালো আপনার জন্য। এমনকি অনেক স্কলারশিপের রিকোয়ারমেন্টসই এমন থাকে যে এটা তো ম্যান্ডেটরি, সাথে সাথে একটা সার্টেন স্কেল না হলে অ্যাপ্লিকেশনই করা যায় না। তো সেগুলো নয়, বরং আজকে আমরা এমন কিছু স্কলারশিপের সাথে পরিচিত হব যেগুলোতে উইদাউট আইএলটিএস বা যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ছাড়াই অ্যাপ্লিকেশান করার সুযোগ রয়েছে। বন্ধুরা, ছোট্ট একটা বিষয় জানিয়ে রাখি, এই যে আইএলটিএস, টোফেল কিংবা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এটাই কিন্তু সব কিছু নয় একটা স্কলারশিপকে হোল্ড করার জন্য। আপনার ওভারঅল প্রোফাইলের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি জাস্ট একটি মাত্র ক্রাইটেরিয়া, যেটা দিয়ে আপনার কমিউনিকেশন স্কিলকে জাজ করা হয়। তো এটাই কিন্তু সব কিছু নয় যে একটা স্কলারশিপকে হোল্ড করার জন্য। আমরা কেন এটাকে এত বড় করে দেখি? এমন অনেক উদাহরণ রয়েছে যাদের আইএলটিএসের স্কোর ভালো কিন্তু স্কলারশিপ হয়নি। এখান থেকে 4 মাস আগে বাংলাদেশ থেকে অল অ্যারাউন্ড 400 থেকে 600 স্টুডেন্ট আইসিসিআর স্কলারশিপ, এসআইআই স্কলারশিপ, বিভিন্ন স্কিমে স্কলারশিপ নিয়ে ইন্ডিয়াতে পাড়ি জমিয়েছেন উচ্চশিক্ষার জন্য। আমরা যদি সেই লিস্টটা একটু দেখি, সেখানে আমার পরিচিত এমন অনেকেই ছিলেন যাদের আইএলটিএস স্কোর ভালো, 6, 6.5, ইভেন মোর। তারা কিন্তু এই স্কলারশিপের জন্য সিলেক্ট হয়নি, তাদের ভিতরে অনেকেই সিলেক্ট হননি। আবার এমন অনেকেই আছেন যাদের আইএলটিএসই নাই, এমওআই দিয়ে অ্যাপ্লিকেশান করেছেন, তারা স্কলারশিপটি পেয়ে গেছেন। তো অ্যাডমিশন কমিটি যে আপনার কোন স্কিলটা দেখে ইমপ্রেসড হবে এটা কিন্তু আমরা কেউই জানি না। আপনার হয়তো বা এক্সেলেন্ট একাডেমিক রেজাল্টস রয়েছে, সুপার একটা প্রজেক্ট আইডিয়া রয়েছে, এটা দেখেই একজন প্রফেসর ইমপ্রেসড হয়ে যেতে পারে, অ্যাডমিশন কমিটির ভালো লাগতে পারে, আপনি স্কলারশিপটি পেয়ে যাবেন। হয়তোবা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটটি আপনার হাতে নেই, আপনি সময় পাচ্ছেন না, যে কোনো কারণে এটাও হতে পারে, হোয়াট এভার রিজন ইট ইজ। বাট আপনি রিসার্চে খুব ভালো, হাই পোটেনশিয়াল একটা রিসার্চ পেপার রয়েছে আপনার, ভালো একটা রিসার্চ প্রপোজাল রয়েছে, ভালো আইডিয়া রয়েছে, কে বলতে পারে এইগুলো দেখেই একজন প্রফেসর ইমপ্রেসড হবে না? এটা আমরা কেউ জানি না। এগুলো দেখেই একজন প্রফেসর ইমপ্রেসড হয়ে যেতে পারেন, অ্যাডমিশন কমিটির ভালো লাগতে পারে। অনেকেই আছেন সুপার স্কিলড, ডিপার্টমেন্টাল জব এক্সপিরিয়েন্স রয়েছে, এক্সট্রা কারিকুলামে গ্রেট একটা অ্যাচিভমেন্ট রয়েছে। এই সকল জিনিস আপনার ওভারঅল প্রোফাইলকে অ্যাডমিশন কমিটির কাছে ইউনিকলি ডিফাইন করে। ইন্টারভিউতে কথা বলার পর আপনার সম্পর্কে অ্যাডমিশন কমিটির কাছে ভালো একটা ইমপ্রেশন তৈরি করতে পারে, সাথে সাথে আপনি তাদের রিকোয়ারমেন্টসকে ফুলফিল করছেন, আপনি স্কলারশিপটি পেয়ে যাবেন। আমরা কেউই জানি না অ্যাডমিশন কমিটি কিংবা প্রফেসররা আপনার কোন স্কিলটা দেখে ইমপ্রেসড হবে। আমাদের শুধু দরকার একটুখানি সাহস নিয়ে অ্যাপ্লিকেশানটা করে। যখনই স্কলারশিপের রেজাল্ট পাবলিশড হয়, দেখা যায় যে সংখ্যাগত দিক দিয়ে হিসাব করলে আমরা বাংলাদেশিরা সবসময় একটু পিছিয়ে থাকি। কিন্তু আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, এই দেশগুলো থেকে হিউজ নাম্বার অফ স্টুডেন্টস বিভিন্ন দেশে বিভিন্ন স্কিমে বিভিন্নভাবে স্কলারশিপ নিয়ে তারা পড়াশুনো করছে, ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করছেন। তো আমরা কেন নয়? আমাদের দেশেও বিভিন্ন গ্রামে, এমনকি প্রান্তিক পর্যায়েও সুপার ট্যালেন্টেড, এক্সেলেন্ট একাডেমিক রেজাল্টস, স্মার্ট ভাই বোনেরা আছে, কিন্তু আমরা এই ইনফরমেশানগুলো খুঁজে বের করতে চাই না।
অনেকেই হয়তো বা জানি, কিন্তু তারপরেও আমরা বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে থাকি যে অ্যাপ্লিকেশন কিভাবে করব, কিভাবে যাব, ওখানে গিয়ে কি করব, কোনো সমস্যা হবে কি না, বিভিন্ন এজেন্সির কাছে আমরা যাই। কেন জানি না আমাদের মধ্যে এই হেজিটেশন,